আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স আসা থমকে গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর গতি বেড়েছে রেমিটেন্স প্রবাহে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতা যখন স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছিলেন, তখন সেই লড়াইয়ে সামিল হন প্রবাসীরা। তারা যুক্ত হন রেমিটেন্স বন্ধ করার ক্যাম্পেইনে। এবার ছাত্র জনতার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন দেশে, তখন দেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা দৃশ্যমান হচ্ছে। চলতি আগস্টের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্সের প্রবাহ কমলেও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর হাওয়া লাগে রেমিটেন্সের পালে। চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিটেন্স এসেছে ১৭১,৮৩,৩০,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ২০,৩৭২,৪০,৪০,৯৪০ টাকা। গত ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮,৭১,২০,০০০ মার্কিন ডলার। এরপর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫,১৪,০০,০০০ মার্কিন ডলার এবং ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এসেছে ৫৮,৪১,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। দিন প্রতি আগস্টে রেমিটেন্স এসেছে ৭,১৫,৯৭,০০০ মার্কিন ডলার। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের ২৪ আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭,৬৯,০০,০০০ বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬,৪,১০,০০০ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩,৭,৭,৯০,০০০ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২,৩০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০% রেমিটেন্স বেশি এসেছে। গত বছরের আগস্টে প্রথম ২৪ দিনে রেমিটেন্স এসেছিল ১৩২ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১,৩৫,৮০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল ১৩৩ কোটি ডলার। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের বৈধ পথে তাদের আয় দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। একই সঙ্গে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিকের দেশে আসা ও যাওয়া মর্যাদা ও সম্মানের সঙ্গে নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।